ফুটানির খাওয়া দাওয়া সব বাদ দেওয়া লিখবি। আগে আলু ভাজি মাংস রান্না করছি, এখন করতে পারবো না, কারণ এখন গ্যাসের দাম অনেক। গ্যাস যেই হারে দাম বাড়ছে, এখন কোনো রকমে খাওয়া করে বাঁচতে হবে, তাই আলুটা এইভাবে দিয়ে দিলাম। এই যে বসুন্ধরা গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। আমার বর ছেলে আমার সাথে কেমন করছে, রান্নাবান্না কম করো, রান্নাবান্না কম করো। ওরে আনন্দ, নামাজ পড়ে এসেছে, ওরা খেলনা নিয়ে এসেছে। আর এই মা কতগুলা চকলেট, কি সুন্দর। এদিকে ভাত তো আমাদের বাঙালির প্রধান খাবার, আর বাজে এই যে 2:40। আর এই যে গরুর গোশ, আমাদের জন্য মানে বাংলাদেশের জন্য বিখ্যাত গরুর গোশ, আমাদের খুবই ফেভারিট খাবার। আর এটা নাস্তা বিকালের বাচ্চাদের জন্য। আর এটা দই এনেছে, দইটা খুবই সুন্দর এখানকার। সাদা ভাত তো থাকতেই হবে। এটা পোলাও। সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ন্যাচারাল সাউন্ড দিয়ে ভিডিও যাচ্ছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। তো সকালবেলায় ভোরে উঠে আমার বর হাঁটতে গিয়ে মাংস আনে, সেহেতু মাংসটা একটু বেশি সুন্দর হয়। আর আমাদের এখানে পরিচিত লোক, তো এই জন্য বেশি ভালো মাংস দেয়। আর 1 কেজি গরুর মাংসে আমি কতটা মশলা ইউজ করি দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপুটার মাংসের তরকারি এত ঝোল গাঢ় গাঢ় আর এত সুন্দর হয় কেন। তো আমার হাতের মাংস, আমার হাতের সব কিছু খাওয়ার জন্য কিন্তু আমার আত্মীয় স্বজনরা খুবই মানে এক্সাইটেড, কারণ আমার হাতের খাবার খাওয়ার জন্য সেই দূর দেশ থেকেও চলে আসে আমার কাছে, যাতে আমার বাসায় ভালো মন্দ খাইতে পারে বেশি তৃপ্তি সহকারে। সেই জন্যই বলছিলাম। তো এই যে মশলাপাতি সব কিছু দিচ্ছি দেখেন, সব রকমের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করছি মাংস। আর মাংসটা এত সুন্দর হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, খেয়ে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ। কারণ আজকে পোলাও রান্না করব, তারপরে গরুর গোশ রান্না করতেছি, আর একটা সুন্দর করে সবজি রান্না করব, পাঁচমিশালি সবজি। কারণ এই আজকে শুক্রবারে শুধু মাংসটাই এনে দিয়েছে আমার বর, সবজি বাজার করতে পারে নাই, এক জায়গায় গিয়েছিল, তো সেজন্য বাজার করতে পারে নাই। সেহেতু আমি বুদ্ধি খাটিয়ে একটা সবজি রান্না করব, যাতে আমাদের মানে পরিবারের সবাই সুন্দর তৃপ্তি সহকারে খেতে পারি। তো এই যে মাংসটা কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আলু অ্যাড করব। যেহেতু এখন গ্যাসের দাম অনেক বেশি, সেহেতু গ্যাস তো বেশি টাকা তাও পাওয়া যাচ্ছে না। আমার যেহেতু সিলিন্ডারটা মানে বসুন্ধরা গ্যাসের সিলিন্ডার মানে আমাদের সিরাজগঞ্জে নেই বলতে চলে। আমি সেদিনকে যেহেতু গ্যাসের চুলা সারাতে গিয়েছিলাম, সেখানে গিয়েও দেখি গ্যাসের সংকট। ওইখানে এও আসছে যে মানে ওমেরা গ্যাস সিলিন্ডার নিতে আসছে, তারপরে বসুন্ধরা নিতে আসছে, নেই বাজারে একেবারেই বসুন্ধরা সিলিন্ডার নেই। আমার সিলিন্ডারটা মানে মাসের 31 তারিখে মানে আমি রান্না করা শুরু করেছি, তো সেহেতু আমার সিলিন্ডারটা কয়দিনই যাবে জানি না, এই মাসের শেষের দিকে হয়তো শেষ হবে। তো আমার বর শুধু বলছে একটু সাশ্রয় করো, কারণ এখন গ্যাসের অতিরিক্ত দাম, সেহেতু তোমাকে আমি গ্যাস কিনে এনে দিতে পারবো না, তো সেহেতু একটু কম খাও। যেহেতু আমার বর বলছিল মানে কারেন্ট পোড়াও যত পারো, কিন্তু আমার গ্যাসটা একটু কমে পোড়াও, যেহেতু বসুন্ধরা সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, ওমেরা পাওয়া যাচ্ছে না। আর আমি শুধুমাত্র ওমেরা আর বসুন্ধরা ইউজ করেছি, কারণ মাঝে মধ্যে যমুনাও ইউজ করেছি, কিন্তু বেশ একটা না। আমার এই দুটা গ্যাসই বেশি ভালো লাগে। এটা পাওয়া যাচ্ছে না, খুবই চিন্তার মধ্যে আছি। আপনারা কেমন চিন্তার মধ্যে আছেন? এই যে আমরা মানে এরকম রসুন খুব সুন্দর করে ছুলে ছুলে দেই, আর অন্যরা দেখি শেকড় বাকড় সোদা একবারে এমনিতেই দেয়, ভেতরে কিন্তু পোকামাকড়ও থাকে। ওইভাবে কি খাওয়া যায়? রসুন তো টিপ দিয়েই আমরা খেয়ে ফেলি, ভেতরে পোকামাকড় থাকলে ওইভাবেই খেয়ে ফেলি। তো সেটাই বলছিলাম আমি এই ভিডিওতে, রিলসে যাবে দেখবেন। তো এই যে মাংসটা কষিয়ে কষিয়ে একদম ভুনা ভুনা করে নিয়ে তারপরেই আমি ঝোলের পানি দেব। ঝোলের পানিটাও কিন্তু আমি কেটলিতে গরম করে তারপরে ঝোলের পানি অ্যাড করতেছি, কারণ ওই যে গ্যাস সাশ্রয় করতে হবে আমার বর বলেছে, সেই কথা চিন্তা করেই আমি এভাবে রান্না করতেছি। সব সময় মানে গ্যাসে কিছু করতে গেলেই চিন্তা থাকে যে গ্যাস শেষ হয়ে গেলে পাবো কোথায়, তো সেই চিন্তা থেকেই এরকম করতে হচ্ছে। গ্রামের বাড়িতে হলে কিন্তু মাটির চুলায়ও রান্না করা যেত, কিন্তু এখানে তো তা হবে না। ছাদে যাওয়া কি সম্ভব সব সময়ের জন্য?
আমাদের ছাদ আবার হচ্ছে দোতলা থেকে 5 তলায় উঠতে হয়, 4 তলার উপরে ছাদ, সেহেতু আমাদের অনেক বিপজ্জনক। হ্যাঁ, কারণ ওইখানে যে রান্না করা খুবই মানে কষ্টের হবে। আমার কাপড় নেড়ে দিতে অনেক কষ্ট হয়। এই যে চলে এসেছে আমার বীর বাহাদুর এগুলো নিয়ে। এনেছে আমার বর, এই যে আর কি এটা কি রে কে এই যে আরাফের কাণ্ড কারখানা, এই দুই ভাই এসেই মজা করে গেছে। ওদের মনে হয় ঈদ বেঁধে গেছে এরকমটা। এই মানে শুক্রবার দিন আসলে এদের লাফালাফি ঝাপাঝাপি আর খেলাধুলা দেখলে কি যে মনে হয়। আর ভালো মন্দ রান্না করে দিলে ওরা তো সেই খুশি, সবাই খাবে আর তৃপ্তির ঢেকুর ছাড়বে। আমার তো সেই মজা লাগে। আর এই মশলাটা না দিলেই নয়, আমার কাছে খুবই ভালো লাগে এর সেন্টটা। মানে আমার বানানোর মানে মশলাটা খুবই ফেভারিট মশলা। আমরা মায়ের বাড়ি থেকে ছোটবেলা থেকে খেয়ে আসছি এভাবে মশলা দিয়ে লাস্টে গন্ধ বানিয়ে মাংসের মশলা, খুবই ভালো লাগে। আমার বাইরের মশলা তেমন একটা দিলে ভালো লাগে না, আমার নিজের বানানো মশলা দিয়েই আমি রান্না করি সব কিছু। আর এই যে হয়ে গেল মাশাআল্লাহ রান্না করা মাংস। আর এরকমটা ঝোল রেখেছি যেহেতু আমার আবার ঝোল খাইতে বেশি ভালো লাগে। আর এই যে সবজিটা করব ফোড়ন দিয়ে, ডালের ফোড়নটা দিব। আর এই যে আমার ছোটো মিনি রাইস কুকারে ভাত হয়েছে, পোড়া ভাত খাচ্ছিলাম আর রান্না করতেছিলাম। আর একটু লবণ ছিটিয়ে নিয়েছি, ছোটোবেলা মায়ে খাইয়েছে, আমি এখন আবার খাই এখনও। মানে চিতই পিঠার মতো মসমসে, তো খুবই ভালো লাগে। আর এই যে আমি আস্তে আস্তে এই মানে সবজিটা রান্না করতেছিলাম আর বলছিলাম যে এই সবজি এই শীতেই খাওয়া যাবে। সব রকমের সবজি এখন ওঠে বাজারে, কিন্তু গরমের দিনে সব রকমের সবজি থাকে না, সেহেতু গরমের দিনে এই সবজিটা বানিয়ে খাওয়া যায় না। সব রকমের মানে এই সবজি পাওয়া যায় না। আর এই যে বাজে 2টা বেজে 40 মিনিট, তো আমরা খাইতে বসবো সবাই। আমার বর কাপড় ইস্ত্রি করছে, সেগুলোই বলছিলাম। আর ও কাপড় ইস্ত্রি করে তারপরেই খাবে। আর আমার ছেলেটা নামাজ পড়ে এসে খাচ্ছে, কারণ সকালে ও খায় নাই, শুধু চা নাস্তা করেছে আর এগুলো ভাত খায় নাই, তো সেহেতু ও খাবে। মানে খেতে বসে গেছে। আমার মেয়েটাও এসে খাবে, ছাদে গিয়েছে চুল শুকাতে গোসল করে। আর আমিও খাবো, মানে সেজন্যই সব কিছুর প্রিপারেশন নিচ্ছিলাম। আর দেখেন কি সুন্দর করে সাজিয়েছি, আমার টেবিল ভর্তি খাবার দেখলেই মানে খুবই মজা লাগে। আমার কাছে খুব ভালো লাগে যখন রান্না করতে পারি না, অসুস্থ থাকি, তখন এগুলো ভিডিও দেখি আর আমার কান্না পায়, অনেক কষ্ট লাগে যে আমার বাচ্চারা আজকে খাবার পাবে না, আমি রান্না করতে পারতেছি না, কত কষ্ট। কোনো রকমে একটা তরকারি করে দিয়ে আমি চলে আসি আবার শুতে। এখন দেখেন কতগুলো আইটেম করেছি আমি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার মানে সবসময় লাইক কমেন্ট করেন, আমি তাদের বাড়িতে সবসময় যাই। কি রান্না করলো যে ওখানে, সেটা তো খালে না, এখন খাওয়ার জন্য পারবেট লাগাইছো, এটা খাবে। ছিল নুডলস তো বলে আমার আরাম, সেজন্য হাই আল্লাহ, আমি খাইলে ওর জিনিস পুরা যাবে, তাই আমি বমি পাবো। আল্লাহ গো, এই কথা বললো তোকে আমি কত খাওয়াই আর তুই আমার কাছে বমি পাবে। যে একজন রান্ধনি এটা রান্না করে আনিছে আর ওইটা খাবে, আর আমার কাছে বমি পাবে তুমি খাইলে। আল্লাহ, কি আমি খাবো না, তুমি খাও। দেখছেন?